সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা রামেশার বাসার দিকে রওনা দিচ্ছি অলরেডি। এই যে মিরপুর 10 নম্বর থেকে আস্তে আস্তে যাচ্ছি রামেশার বাসার দিকে। রামেশার সাথে তো আর দেখা হবে না, হয়তো রামেশার আত্মীয় স্বজনের সাথে আমরা দেখা করার উদ্দেশ্যে রওনা দিলাম। দেখা যাক, আপনারা আমাদের সাথেই থাকুন। যদি আমরা রামেশাদের আত্মীয় স্বজনের দেখা পাই তাহলে আপনাদের সাথে লাইভে কথা বলবো, আপনারা আমাদের সাথেই থাকবেন। ঠিক আছে, আমরা যাচ্ছি আস্তে আস্তে করে মিরপুর 10 নম্বরের রাস্তা ধরে যাচ্ছি আস্তে আস্তে করে। আমাদেরকে যেতে হবে 11 নম্বর পল্লবী। আমরা যতদূর জানি ওখানেই রামেশাদের বাসা, সেখানে দেখা করবো ইনশাল্লাহ। দর্শক, অবশেষে আমরা রামেশার বাসার গেটের সামনে এসে বসলাম। আপনারা দেখতে পাচ্ছেন কালো কেচি গেট। কেচি গেটের উপরে যে রামেশার সাদা ব্যানারটি রয়েছে, এটি রামেশার বাসা। এখন আমরা আস্তে আস্তে রামেশার বাসার উপরের দিকে যাব। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উপরের দিকে ওঠার চেষ্টা করছি। আমি যে সিঁড়ি দিয়ে উঠতেছি ঠিক এই সিঁড়ি বেয়েই রামেশা প্রতিদিন বাসায় উঠতো নামতো। এই সিঁড়ি দিয়েই আস্তে আস্তে ছোট ছোট পায়ে হেঁটে রামেশা কিন্তু স্কুলে যাতায়াত করত এবং বাসায় আবার ফিরে আসতো। আজকে রামেশাকে এই সিঁড়ি যেন অত্যন্ত মিস করতেছে। আজকে সিঁড়িটি আছে কিন্তু রামেশা নেই। দর্শক, সিঁড়ি দিয়ে উঠতে উঠতে ঠিক এই জায়গায় এসে আমি থেমে গেলাম। আমি হতভম্ব হয়ে গেলাম, ভাষা হারিয়ে ফেললাম এই দরজাটি দেখে। এই সেই ঐতিহাসিক রামেশার বাসার দরজা, যে বাসার ভিতরে মানুষ হয়তোবা আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে বাসার নিচে রক্তের দাগ এখনো লেগে আছে। আর ঠিক অপোজিটেই সেই খুনি হায়না। এই যে দেখেন, এই বাসার এই দরজাটি ভাঙা আছে। এই সিঁড়ি বেয়েই রামেশা ওঠানামা করতো। এটা ছিল রামেশার বাসার গেট। এখনও এই বাসায় রামেশার বাবা মা আছে। আর ঠিক অপোজিটেই এই যে দেখতে পাচ্ছেন, ঠিক এই গেটের ঠিক অপোজিটে যে দরজাটি আছে, এই দরজাটির ভিতরেই খুনি হায়না রামেশার ধর্ষণকারী সোহেল এবং তার স্ত্রী বসবাস করত। ঠিক যখন রামেশার মা রামেশার একটি চিৎকারের শব্দ পায়, তখনও রামেশার মা বুঝতে পারেনি এটা রামেশারই ভয়েস ছিল, রামেশারই কণ্ঠ ছিল। এক পর্যায়ে রামেশার মার যখন সন্দেহ লাগে, তখন এদিক সেদিক ছোটাছুটি করে রামেশাকে যখন কোথাও পাচ্ছিল না, ঠিক তখন এই দরজার সামনেই রামেশার একটি স্যান্ডেল দেখে রামেশার মার ভিতরে কেঁপে ওঠে। সন্দেহর বীজ বুনে যায় এই দরজার ভিতরে হয়তোবা রামেশা আছে। কিন্তু যখন রামেশাকে ডাকাডাকি করছিল, রামেশার বাসার ভিতরে যখন এই দরজার ভিতরে যখন নক করা হচ্ছিল, তখন ভিতর থেকে কেউ যেন সারা শব্দ করছিল না, সবাই যেন নীরবতা পালন করতেছিল। রামেশার মা যখন জোরালো কণ্ঠে চিৎকার চেঁচামেচি করে যখন দরজায় থাপড়াতে থাকলো, নক করতে থাকলো, এরপরেও কেউ দরজায় খুলতেছিল না। এক পর্যায়ে যখন রামেশার মা চিৎকার চেঁচামেচি করতে থাকলো, তখন আশেপাশের লোকজন এসে জড়ো হলো এই দরজার পাশে। সবাই মিলে যখন ডাকাডাকি করতে লাগলো, তখনও কেউ দরজা খুলতেছিল না। এক পর্যায়ে এই দরজার নখ যখন ভেঙে ফেলা হলো, ঠিক দরজার নখ ভেঙে ফেলার পরে দরজায় যে দেখতে পাচ্ছেন যে ফুটাটি রয়েছে, এই ফুটা দিয়ে যখন সবাই লক্ষ্য করতে থাকলেন, তখন দেখা গেল যে এই দরজার ফুটা দিয়ে দেখা যাচ্ছে রামেশার শরীরের রক্ত। আর সেই খুনি হায়নার স্ত্রী চুপ করে বসে আছে। এই দৃশ্য দেখে সবাই হতভম্ব হয়ে গেল। এক পর্যায়ে যখন আইন শৃঙ্খলা বাহিনীকে খবর দেওয়া হলো এবং মিডিয়ার লোকজন চলে আসলো, এক পর্যায়ে মানুষ যখন দরজার ভিতরে প্রবেশ করলো, তখন দরজার ভিতরের দৃশ্য দেখে মানুষরা যা দেখতে পেল তা জাহিলিয়াতের যুগের ইতিহাসকেও হার মানায়।
মানুষ এক পর্যায়ে দরজার ভিতরে ঢুকতে সক্ষম হলে দরজার ভিতরে যা দেখতে পেল, এই দৃশ্যটি দেখার জন্য কেউ মানসিকভাবে প্রস্তুত ছিল না। এক পর্যায়ে একটি বাথরুমের ভিতরে যখন দেখতে পেল মানুষ, রামেশার সেই কল্লা কাটা রয়েছে এবং রামেশার দুটি হাত আর্তনাদ করছে, ঠিক মানুষেরা তখন চিৎকার চেঁচামেচি করে অজ্ঞান হয়ে পড়ে যেতে লাগলো। আর একদিকে তল্লাশি করা শুরু হলো তার মরাদেহ কোথায় রয়েছে। কোনো একজন ব্যক্তি খাটের নিচে তাকিয়ে দেখলো রামেশার কল্লা ছাড়া দেহটি পড়ে আছে খাটের নিচে। দর্শক, যখনই আপনাদের সাথে এই কথাগুলি বলছিলাম, ঠিক তখনই আমার ছেলে আব্দুল্লাহ রামেশার পরে থাকা একটি স্যান্ডেল আমাকে উঁচু করে দেখালো যে আব্বু, এটাই সম্ভবত রামেশার স্যান্ডেল। একটি স্যান্ডেল দরজার পাশেই পড়েছিল। সেই স্যান্ডেলটি দেখে আমি বাকরুদ্ধ হয়ে গেলাম, কথা বলার ভাষা হারিয়ে ফেললাম। তাই ভাবলাম এখানে আর এক মুহূর্ত নয়, অন্য একদিন প্রয়োজনে রামেশার বাবার সাথে কথা বলবো। আজকের মতো আমাকে বিদায় নিতে হবে। তাই নিজেকে নিয়ন্ত্রণ করতে সেখান থেকে আমি সাথে সাথেই চলে আসলাম। সুপ্রিয় দর্শক, যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং কমেন্ট করে আমাদেরকে জানাবেন।